জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হওয়া সোজা কথা নাই, তবে তার চেয়েও কঠিন হলো সেই সাফল্যকে ধরে রাখা। অনেকে বলেন সাফল্যের প্রথম ধাপ অনুপ্রেরণা হলেও সাফল্যে টিকে থাকার জন্য আমাদের শৃঙ্খলার প্রয়োজন। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো যেটা বলতেছিলাম জীবনে সাফল্যের কথা, আসলে সফল হতে গেলে জীবনকে আগে সুশৃঙ্খল হতে হয়। কিন্তু সুশৃঙ্খল হতে গেলে কি করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সুশৃঙ্খল হতে বলা যত সহজ, কাজে করা ততটাই কঠিন। নিজেকে শাসন করে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য দরকার দীর্ঘ অভ্যাস। নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হয়, সেটা জীবনের সর্বক্ষেত্রে। সেটা আপনার স্টুডেন্ট লাইফ হোক, অথবা সংসার জীবন হোক, অথবা বাইরে কাজের ক্ষেত্র হোক, সেটা যেখানেই হোক না কেন। তবে জীবনে শৃঙ্খলা আনতে গেলে প্রথমে একটি রুটিন তৈরি করতে হবে। কোন কাজগুলো কখন করব, কিভাবে করব, এই সব কিছু একটা রুটিনের মধ্যে নিয়ে আসলে সেই কাজগুলো কিন্তু করা সহজ হয়ে যায়। এই শৃঙ্খলা কিন্তু একটা ধারাবাহিক অভ্যাস জীবনে, যা আমাদের জীবনে নানা রকম উৎপাদনশীল কাজে বা জীবনকে গড়ে তুলতে ভীষণভাবেই সাহায্য করে। তো যাই হোক, অনেকগুলো ভারী কথা বললাম আর কি। তো এখন ফিরি আমার ডেলি লাইফে। তো সকালবেলা উঠে অনেকগুলো কাজ করে নিয়েছি। প্রথমে তো দেখছেন অনেকগুলো বাস্কেট ধুলাম। তো ওগুলো হচ্ছে আমি আলু পেঁয়াজ রাখি সাধারণত। তো ওগুলো বেশ ময়লা হয়েছিল, সেগুলো ধুয়ে আর কি শুকাতে দিয়ে দিলাম। আর এখন সকালে নাস্তাটাকে বানিয়ে নিয়েছি। তো একটা ডিম পরোটা করেছি, একটু চা করেছি। তো একটু দুধ চা করেছি আজকে। দুধ চাটা প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়, অথবা বৃষ্টি আসলে, বা এটা ডিপেন্ড করে আসলে নিজের ইচ্ছার উপর বলতে পারেন। তো যখন ইচ্ছা হয় তখনই খাই। তো নাস্তাটা খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম একটু নিজের রূপচর্চার জন্য। আসলে সব কিছুই আর কি মেনটেন করতে হয়, কারণ মেনটেন না করলে কোনো কিছুই ভালো থাকে না, ভালো জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই মেনটেনের ব্যাপারটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো একটু হেয়ার প্যাক বানিয়ে নিয়েছি। যদি কেউ জানতে চান এটা কি, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হেয়ার কেয়ার অথবা রূপচর্চার বিষয়ে যেটাই বলেন না কেন, আমার খুব একটা পার্লারে আমার যাওয়া হয় না। আমি এই ট্রিটমেন্টগুলো সাধারণত পার্লারে করি না। যতটুকু যা জানি ততটুকুই আর কি বাসাতেই মেনটেন করার চেষ্টা করি। আর যখন আমি চুলে কিছু আর কি লাগাই, তখন সকালে আর কি লাগিয়ে নিই। তারপর সকালবেলা কাজ করতে করতে অথবা দুপুরে রান্নাটা করতে করতে দেখা যায় সেটা শুকিয়ে যায়। তো রান্নার পরে আর কি স্নানটা করে নিতে পারি। এই জন্য যেদিন হেয়ার প্যাকটা লাগাই সেদিন সকালবেলায় চেষ্টা করি এটাকে লাগিয়ে নেওয়ার। আর আসলে ওই যে বললাম না যে পার্লারে তো খুব একটা যাওয়া হয় না, তো যতটুকু পারি আর কি ওই ন্যাচারাল প্রোডাক্টগুলো দিয়েই, ন্যাচারাল প্রোডাক্ট বলা যাবে না, ন্যাচারাল জিনিসগুলো দিয়ে একটু প্যাক বানিয়ে আর কি মাথায় দিয়ে নিই। তো এগুলো বেশ ভালোই উপকার হয়, কারণ আমি এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। তো আমার কাছে বেশ ভালোই লাগে। আর ভালো লাগার ব্যাপারটা হচ্ছে, যদি নিজের কাছে সন্তুষ্টি মনে হয় তাহলে সে কাজটা বাসায় করাই ভালো, পার্লারে না গিয়ে। তাতে অতিরিক্ত টাকা খরচও হয়, প্লাস সময়ও নষ্ট হয়। আসলে আমার কাছে দুইটাই কম, আমার কাছে সময়ও খুব কম পার্লারে যে ট্রিটমেন্ট করানোর, প্লাস টাকাটাও আমার ওইভাবে খরচ করতে ইচ্ছা করে না এই সমস্ত ব্যাপারে। তো যাই হোক, তো এদিকে দেখেন মাছের ঝোলটা হয়ে গেছে। আর যা রান্না করার সেগুলো করে নিয়েছি, খুব একটা বেশি না, ওই 2-3 পদই রান্না আর কি। তো মাছটাকে এখন একটু নামিয়ে নিব। আর পাতলা ঝোল রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু কালিজিরা ফোড়ন দিবেন, তাতে কিন্তু মাছের ঝোলটা একটু বেশ ভালো লাগে। বিশেষ করে ডাঁটা পটল দিয়ে রান্না করলে সেক্ষেত্রে তো ভীষণই ভালো লাগে। তো রান্নাবাড়া হয়ে গেছে। আর এখন দেখাই যে আমাদের দুপুরে অবস্থাটা কি আকাশের। ভীষণ মেঘ করেছে, যে কোনো সময় ঝমঝম করে বৃষ্টিটা নামবে। তো এখন বাজে বেলা 4টা, দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে আসছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।